ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফারুকুল হাসান, প্রভাষক মাইলস্টোন কলেজ, রসায়ন বিদ্যা বিভাগ। আজ তোমাদের পড়াবো অ্যালডিহাইড এবং কিটোনের নৈর্ব্যক্তিক কোশ্চেন বা বহু নির্বাচনী কোশ্চেন। তাহলে শুরু করে যাক। অ্যালডিহাইড এবং কিটোনের বহু নির্বাচনী কোশ্চেন। প্রথম কোশ্চেনটা দেখো যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি? সেই ক্ষেত্রে আমাদের এখানে চারটা অপশন দেওয়া আছে। তোমরা জানো এটা হলো CHO অ্যালডিহাইড, এটা হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক, আর এটা হলো ইথারের কার্যকরী মূলক, এটা হলো নাইট্রোমূলক এবং এটা হলো অ্যামাইড মূলক। CONH2 এটা হলো অ্যামাইড মূলক, খুবই ইম্পর্টেন্ট। CONH2 অ্যামাইড মূলক, আর এটা হলো নাইট্রোমূলক, এটা হলো ইথার মূলক এবং এটা হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, কিটোনের কার্যকরী মূলক কোনটি? কিটোনের কার্যকরী, তোমরা জানো এটা অ্যালডিহাইড। ক নম্বরের অপশন অ্যালডিহাইড। খ নম্বর এখানে COC, এটা হলো খ নম্বরটা হলো কিটোনের কার্যকরী মূলক। আর এটা জানো এটা হলো যৌগ অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক COOH, আর এটা হলো অ্যালকাইনের কার্যকরী মূলক। তো দ্যাটস ওয়াই এখানে আমরা আসবো খ নম্বর কোশ্চেনটা হলো সঠিক। আমরা দেখছি যে খ নম্বর কোশ্চেন এটা হলো কিটোনের কার্যকরী মূলক। এরপরে আসো যে কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন সংকরণ ঘটে? আসলে এটা একটু অ্যানালাইসিস করে দেখাই। দেখো কার্বনিল মূলক C+O, এখানে কার্বন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে। যাই হোক, কার্বনের সাথে আমরা জানি কার্বনের যোজনী হলো 4। এই 4টা হাত 1 2 3 4। আমরা জানি এখানে কার্বনিল মূলকে কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ধন এবং একটা সিগমা বন্ধন আছে। এখন দেখো যে এখানে যতগুলো সিগমা বন্ধন আছে ততগুলো এখানে দেখো যে এখানে একটা পাই বন্ধন হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না। যতগুলো সিগমা বন্ধন আছে ঠিক ততটা কার্বনের পারমাণবিক অরবিটাল মিলিত হয়ে হাইব্রিড অরবিটাল গঠন করে। তাহলে এখানে কয়টা সিগমা বন্ধন? একটা, দুইটা, তিনটা সিগমা বন্ধন। তাইলে কার্বনের আমরা জানি যে কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p(x1) 2p(y1). সেখান থেকে যদি আমরা উত্তেজিত অবস্থায় 1s2 2s2 2s1 2p(x1) 2p(y1) 2pZ1, এখানে দেখো যেহেতু তিনটা সিগমা বন্ধন এই কারণে কার্বনের তিনটা পারমাণবিক অরবিটাল মিলিত হয়ে sp2 হাইব্রিড অরবিটাল গঠন করে। তাহলে কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে। ঘ নম্বরের অ্যান্সার হবে সঠিক। ঘ নম্বরের অ্যান্সারটা হবে সঠিক। এখানে দেখো ঘ sp2, কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন সংকরণ ঘটে? sp2। নেক্সট দেখো 4 নম্বর, প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে কোনটি পাওয়া যায়? ওকে, দেখো আমি এখানে লিখছি OH, যে কার্বনের সাথে যুক্ত আছে তার সাথে হাইড্রোজেন এখানে দুইটা আছে, যার কারণে এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। আমরা জানি এখানে জারিত করলে, জারণ করলে এখানে আমরা জানি হাইড্রোজেন অপসারণ ঘটে আর অক্সিজেন বা ঋণাত্মক কোনো মূলকের সংযোজন ঘটে। তাহলে এখানে আমরা এখান থেকে হাইড্রোজেন অপসারণ করে দিব। হাইড্রোজেন, এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিলিত হয়ে পানি হয়ে যাবে। আর কি থাকে দেখো RCHO, তাহলে প্লাস RCHO, তাহলে এটা হবে অ্যালডিহাইড। তার মানে প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে কোনটি পাওয়া যায়? অ্যালডিহাইড। উত্তর হবে খ, প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে হবে অ্যালডিহাইড। দেখো অ্যালডিহাইড। নেক্সট, সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে কোনটি পাওয়া যায়? কিটোন,
অপশন দেওয়া আছে দেখো, কিটোন, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এবং অ্যালকাইন। আমরা জানি যে OH যে কার্বনের সাথে যুক্ত আছে তার সাথে হাইড্রোজেন এখানে কয়টা আছে? একটা। আর দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে। একটা যদি হাইড্রোজেন থাকে তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি, বা দুইটা অ্যালকাইল মূলক থাকলে তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল অর সেকেন্ডারি অ্যালকোহল, অর সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা, তাহলে এইখান থেকে এক্স্যাক্টলি হাইড্রোজেন চলে যাবে। এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে কি হয়ে যাবে? RCO, দেখো RCO এবং এখানে আরেকটা R, এই R হয়ে গেল আর পানি, তাহলে এটা হয়ে গেল কিটোন। তাহলে আমরা বলতে পারি যে কোনো 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমি জারিত করি তাহলে কি পাওয়া যাবে? কিটোন পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমার সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে কোনটি পাওয়া যাবে? কিটোন পাওয়া যাবে। তাহলে ক নম্বরের অ্যান্সার হবে সঠিক। এখন আসি 6 নম্বর। দেখো, ফরমালিন কি? তোমরা এটা ছোটকাল থেকেই পড়ে আসছো। ফরমালিন হলো 40% মিথানেল এবং 60% পানি এর মিশ্রণ। 60% পানি এবং 40% মিথানেলের মিশ্রণকে আমরা ফরমালিন বলব। তাহলে এই খ নম্বরের অ্যান্সারটা হবে সঠিক, খ, যে 60% পানি এবং 40% মিথানেলের মিশ্রণকে আমরা ফরমালিন বলব। এবার আসো 7 নম্বর কোশ্চেন, যে নিচের কোন, এবার আসি 7 নম্বর। 7 নম্বর দেখো, নিচের কোন যৌগটি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ উৎপন্ন করে? ক নম্বর অপশন প্রোপানল, খ নম্বর প্রোপানেল, ঘ নম্বর প্রোপানল এবং ঘ নম্বর হলো প্রোপাইল। এখানে সঠিক উত্তর হবে খ, কারণ টলেন বিকারক শুধু অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ উৎপন্ন করে। প্রোপানেল মানে আমরা জানি, দেখো প্রোপানেল হলো CH3CH2CHO, প্রোপানেল। তার সাথে যদি সিলভার টলেন বিকারক যোগী, টলেন বিকারক মানে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণকে বলা হয়, বর্ণহীন দ্রবণকে বলা হয় টলেন বিকারক। তার মানে ডাইএমিন, দুইটা অ্যামোনিয়া থাকবে, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, এর নাম হলো ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড যোগ করলে আমরা কি পাবো? সিলভার দর্পণ পাবো, সিলভার দর্পণ, যেমন Ag প্লাস। তুমি সবসময় খেয়াল রাখবা এখানে যত কার্বন থাকবে ঠিক তত কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড হবে। CH3CH2COO জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ, কি লবণ? অ্যামোনিয়াম লবণ। দেখো এখানে CH3CH2NH4 অ্যামোনিয়াম লবণ, অ্যামোনিয়া হবে আরেকটা অ্যামোনিয়া এবং পানি। তাহলে এই যে সিলভার দর্পণ উৎপন্ন হবে। কিটোনের সাথে টলেন বিকারক কোনো বিক্রিয়া করে না, দ্যাট মিন্স প্রোপানল হবে না। এটা খ এর অ্যান্সার হবে, এটার সাথে অ্যান্সার হবে খ, প্রোপানেল। অ্যালডিহাইড, শুধু অ্যালডিহাইড, একমাত্র অ্যালডিহাইডই কি করে? টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ উৎপন্ন করে। দেন 8 নম্বর, এবার আসি 8 নম্বর, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা। তাহলে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণটা কি আমরা কি বলি? টলেন বিকারক বলি। তাহলে দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? অ্যালকিন অবশ্যই না, তাহলে OH মূলক সেটাও না,
তাহলে অ্যালডিহাইড গ, অ্যালডিহাইড শনাক্তকরণ করা যায়, নট অ্যালকাইন। তাহলে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? সেটা হলো অ্যালডিহাইডকে আমরা শনাক্ত করতে পারি। ওকে, এবার আসি 9 নম্বর। দেখো, কোন যৌগ অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দেয়? আচ্ছা, এখানে একটু বর্ণনা করে দিচ্ছি। দেখো, আমরা জানি অ্যালডিহাইড CHO, অ্যালডিহাইডের কার্যকরী মূলক, দ্যাট মিনস CHO, যে কার্বনের সাথে যুক্ত থাকে তার সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, হাইড্রোজেন থাকে, তাহলে তারা কেনিজার ও অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দিবে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO যে কার্বনের সাথে যুক্ত আছে তাকে আমরা বলি আলফা কার্বন। এগেন বলি, অ্যালডিহাইড CHO, এটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে তাকে বলি আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে তারাই অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দিবে। সেই ক্ষেত্রে কোন যৌগটি অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দিবে? দেখো, এখানে দেখো আলফা কার্বন, এটা হলো আলফা কার্বন, হাইড্রোজেন নাই, তাহলে এটা দিবে না। এখানে আলফা কার্বন নাই, যার কারণে এটাও দিবে না। এখানে দেখো এই যৌগটা ঘতে দেখো, তোমরা গতে দেখো যে CH3CH8CHO। এখন এই CHO যে কার্বনের সাথে যুক্ত আছে তাকে আলফা কার্বন বলি। তাহলে এই কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন যুক্ত আছে, যার কারণে এই ঘ নম্বরটা অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দিবে। এইটাতে দেখো, এটা কিন্তু বেঞ্জালডিহাইড। এরকম কার্বনের সাথে যদি আমরা 6টা কার্বন কল্পনা করি, 6টা কার্বন, দেখো এখানে CHO, দেখো এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা, এখানে একটা, তাহলে এটা এলো আলফা কার্বন। তাহলে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, যার কারণে এটাও অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দিবে না। তাইলে কোন যৌগে অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দিবে সেটা গ নম্বর অ্যান্সারটা হবে সঠিক, যে এটা হলো প্রোপানেল। তাহলে প্রোপানেলটা অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দিবে, কারণ আলফা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। ওকে, এবার আসো 10 নম্বর। এবার আসো নাম্বার 10। নিচের কোন যৌগটি কেনিজারো বিক্রিয়া দেয় না? কেনিজারো বিক্রিয়া দেয় না এরকম, সেটা হলো, দেখো যে আমরা জানি যে CHO যে কার্বন সাথে যুক্ত থাকবে সেখানে আগে বলেছি যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে কেনিজারো বিক্রিয়া দিবে না। আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে কেনিজারো বিক্রিয়া দিবে না। কেনিজারো বিক্রিয়া দেওয়ার শর্ত হলো আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না। তাহলে আমরা তো আলফা কার্বন চিনি, তাহলে আলফা কার্বনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে সেটা কেনিজারো বিক্রিয়া দিবে। বাট এখন যদি আলফা কার্বনে হাইড্রোজেন থাকে তাহলে কেনিজারো বিক্রিয়া দিবে না। তাহলে তোমরা দেখো এটা হলো কি আলফা কার্বন, তাহলে আলফা কার্বনে এখানে হাইড্রোজেন আছে, যার কারণে ক নম্বর অ্যান্সারটা হবে সঠিক। এখানে ইথানেল, এই যৌগটার নাম হলো ইথানেল, ইথানেল কেনিজারো বিক্রিয়া দিবে না। এইটা দিবে কারণ তোমরা দেখেছো, আমরা আগের কোশ্চেনে বলেছি যে এটা বেঞ্জালডিহাইড, এটা আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। এখানে দেখো এই কার্বনেও, এটাও আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, যার কারণে এটাও কেনিজারো বিক্রিয়া দিবে। তাহলে এই যে এটা এখানেও এটাও আলফা কার্বন, দেখো আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা কেনিজারো বিক্রিয়া দিবে। তাহলে কেনিজারো বিক্রিয়া দিবে না হলো ক, CH3CHO, এটা হলো ইথানেল। এই ইথানেল কেনিজারো বিক্রিয়া দিবে। তাহলে নিচের কোন যৌগটি কেনিজারো বিক্রিয়া দেয় না? তাহলে আমরা প্রথমেই জানবো যে কেনিজারো বিক্রিয়া তারাই দিবে
যারা আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না, আলফা হাইড্রোজেন বিহীন এরকম অ্যালডিহাইড তারা কি করবে, কেনিজারক বিক্রিয়া দিবে। আর আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা কেনিজারক বিক্রিয়া দিবে না। এই ক্ষেত্রে ক নম্বর উত্তরটা, যেহেতু আলফা কার্বনে কি আছে, হাইড্রোজেন আছে, যার কারণে এটা কেনিজারক বিক্রিয়া দিবে না। ক্লিয়ার? এবার আসো 11 নম্বর কোশ্চেন। এখানে ইথানল দেওয়া আছে এবং প্রোপানল দেওয়া আছে, এর মধ্যে পার্থক্য সূচক পরীক্ষায় ব্যবহৃত হয় কোনটি? এটা আমরা জানি যে টলেন বিকারক দ্বারা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করা যায়। আমরা জানি টলেন বিকারকে এই জিনিসটা থাকে, ডাইএমিন সিলভার আয়ন, এবং এটাই কেনিজারক মানে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা এই টলেন বিকারক দ্বারা, দ্যাট মিন্স গ দ্বারা আমরা এটা করতে পারবো, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে পারবো। ওকে, এখন আমরা দেখবো 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনে দেখো যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, কোনটা দেয়? 1 নম্বর দেওয়া আছে কার্বনিক মূলক CO, 2 নম্বরটা দেওয়া আছে CHO, 3 নম্বরটা দেওয়া আছে COOH। এই তিনটা মধ্যে কোনগুলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়? সেক্ষেত্রে এটা একটু অ্যানালাইসিস করে দেই। দেখো যে এখানে যদি আমি প্রথমটা চিন্তা করি, কার্বন এবং অক্সিজেন, এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা অধিক ইলেকট্রোনেগেটিভ, দ্যাট মিন্স অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, যার কারণে এই পাই ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টানবে, ফলে এটা হবে আংশিক নেগেটিভ আর কার্বনটা হবে আংশিক পজিটিভ। তাহলে পজিটিভ হওয়ার কারণে কার্বনের উপর পজিটিভ চার্জ যত বেশি হবে, নিউক্লিওফাইল মানে ইলেকট্রন সমৃদ্ধ, নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। এখন ওর যেহেতু নেগেটিভ চার্জধারী নিউক্লিওফাইল, যার কারণে ইলেকট্রন সমৃদ্ধ, এই কারণে কার্বনের সাথে সে সহজেই সংযোজন বিক্রিয়া দিতে পারবে। এই কারণে 1 নম্বর অ্যান্সার একটা সঠিক আছে, যে কার্বনিল মূলক এটাও নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। 2 নম্বরটা দেখো, এক্স্যাক্টলি এইখানে COH, এইখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে একই জিনিস, তার মধ্যে পোলারিটি সৃষ্টি হয়, এই কারণে কার্বনের উপর আংশিক পজিটিভ এবং অক্সিজেনের উপর আংশিক নেগেটিভ হয়ে যায়, যার কারণে কার্বনের উপর ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এই কারণে এটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। লাস্ট নাম্বার দেখো যে জৈব অ্যাসিডের ক্ষেত্রে সেই ঘটনাটা এখানে কি হয়, এখানে যে এখানে COOH আমরা জানি, এখানে দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, 6টার মধ্যে এই 2টা থাকে মুক্তজোড়, আর এই 2টা ইলেকট্রন সে একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে। এখন তুমি চিন্তা করো যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে পাই ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টানবে, ফলে এটা নেগেটিভ হবে আর এটা কি হবে, পজিটিভ হবে। যেহেতু এখানে ইলেকট্রন ঘাটতি আছে, যার কারণে কার্বন কি করবে, তার অক্সিজেন থেকে একটা মুক্তজোড় ইলেকট্রন টেনে নিয়ে আসবে। টেনে নিলে সেখানে আর কার্বনের উপর ধনাত্মক চার্জ থাকে না, যার কারণে নিউক্লিওফাইল সহজে কার্বনকে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, যার কারণে এই COOH 3 নম্বরটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে না। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ক, 1 এবং 2। ওকে, এবার আসি 13 নম্বর। দেখো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণের জন্য তোমরা জানো যে টলেন বিকারক, টলেন বিকারক দিয়ে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করতে পারি। আরেকটা নতুন হলো কি, এই আইআর বর্ণালী দ্বারাও আমরা অ্যালডিহাইড এবং কিটোন কি করতে পারি, পার্থক্য নিরূপণ করতে পারি। আর ঘন 3 নম্বরটা দেখো 2,4-DNPS মানে 2,4-ডাই D4-ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা দিয়ে কার্বনিক মূলক শনাক্তকরণ করতে পারি। যে আমরা মানে বুঝতে পারি না যে এটা অ্যালডিহাইড হবে না কিটোন হবে, শুধু জানতে পারি যে এটা অ্যালডিহাইড অর কিটোন হবে, এটা দিয়ে আমরা করতে পারি 2,4-DNPS দিয়ে। বাট ডেফিনেটলি আমরা আইডেন্টিফাই করতে পারি আইআর বর্ণালী দ্বারা কিটোন এবং অ্যালডিহাইড শনাক্তকরণ করতে
পারি, পার্থক্য নিরূপণ করতে পারি। তাহলে এটা 13 নম্বরের অ্যান্সার হবে 2, 1 এবং 2। এবং টোলেন বিকারক এবং আইআর বর্ণালী দ্বারা আমরা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। এখন দেখো যে এই উদ্দীপকটা দেখব, উদ্দীপকটা দেখে তারপরে আমরা এখানে 14 এবং 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা করব। ওকে, তো প্রথমেই দেখা যাচ্ছে ওজন O3, তোমরা জানো O3 এখানে দেওয়া আছে O3, এবং সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটা O3 যেহেতু বোঝাই যাচ্ছে যে ওজোনালাইসিস বা ওজনীকরণ বিক্রিয়া। ওকে, A প্লাস ওজন বিক্রিয়া করলে CCl4 এটা নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, কার্বন টেট্রাক্লোরাইডও ব্যবহার করা হয়, অথবা কার্বন টেট্রাক্লোরাইডও ব্যবহার করা হয়, অথবা ক্লোরোফর্মও ব্যবহার করা হয়। করলে বি যৌগ, দ্যাট মিন্স অস্থায়ী ওজোনাইড যৌগ গঠন করে, এবং এটাকে জিঙ্কের উপস্থিতিতে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, জিঙ্কের গুঁড়ার উপস্থিতিতে যদি আর্দ্র বিশ্লেষণ করি X এবং Y হয়। এখন তোমাকে বলা আছে এই উদ্দীপকটা দেওয়া আছে, দেখো X যৌগটিতে 2টি কার্বন দেওয়া আছে এবং Y যৌগটিতে 1টি কার্বন দেওয়া আছে। তাহলে X যৌগটা 2টা কার্বন এবং Y যৌগটাতে 1টি কার্বন, তাহলে টোটাল কয় কার্বন হলো, 3 কার্বন। ওকে, এখন আমরা জানি যে ওজনীকরণ বিক্রিয়া দ্বারা আমরা দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে পারি। ওজনীকরণ বিক্রিয়া দ্বারা দ্বিবন্ধনের অবস্থান কি করতে পারি, নির্ণয় করতে পারি। কিভাবে করব একটু চিন্তা করে দেখো, আমার এখানে কার্বন কয়টা, X যৌগে কার্বন কয়টা, 2টা, আর Y যৌগে কার্বন একটা, তার মানে 3টা। তাহলে 3টা যদি হয় তাহলে সেটা কি হবে, তাহলে কার্বন আমরা 3টা দিয়ে দিব। এবং দ্বিবন্ধনের অবস্থান যেহেতু নির্ণয় করা যায়, যার কারণে 2টা পার্ট হয়ে যাবে, একটা এক পাশে 1 কার্বন আর এক পাশে 2 কার্বন, দ্বিবন্ধনের এক পাশে 1 কার্বন 2 কার্বন আর এক পাশে 1 কার্বন। দেখো আমরা এক্স্যাক্টলি তাই করলাম। এখন বাকিটা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিব। তাহলে ফিল আপ করে দিলে এখানে হাইড্রোজেন কয়টা দিবা, 3টা, এখানে 1 2 3 4 হাত, 1 হাত হয়ে গেল, এখানে 1 2 আর 2টা এখানে দিবা। ওকে ওকে, তারপরে দেখো এটাকে যদি আমি ওজনীকরণ করো তাহলে কি হবে, CCl4 নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে CCl4 বা ক্লোরোফর্ম এখানে ব্যবহার করা হয়। তাহলে দেখো অস্থায়ী যৌগ ওজোনাইড গঠিত হয়। কিভাবে হয় দেখো, CH3CH, এখানে দেখো ও ওজনটা অ্যাড করে দিবা, CH2O, ও এখানে দেখো কার্বনের কয় হাত, 1 হাত 2 হাত 3 হাত, এই হাইড্রোজেন 1 হাত 4 হাত, এখানে দেখো অক্সিজেনের 2 হাত 1 হাত 2 হাত, এক্স্যাক্টলি এখানেও দেখো কার্বন এখানে 1 হাত, এই 1 হাত 2 হাত, এখানে 2 হাত 4 হাত হয়ে গেল। তাহলে এখন এটাকে আমরা Y আকারে ভাঙবে, Y আকারে ভাঙবে। দেখো ভেঙে কি হয়, তাহলে আমরা সহজ কথা দেখি যে এখানে যদি জিঙ্কের গুঁড়া দাও, উপস্থিতিতে আমরা যদি পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি এবং উত্তপ্ত করলে এখানে কি হবে, এই পার্টটুকু হয় দেখো CH3CHO, আবার দেখো এখানে CH2O, এখানে হয় কি SCHO, CH2ওটা কি আমরা SCHO লিখতে পারি। ওকে, এবার দেখো যে এখানে এই জিঙ্ক আর অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড আর পানি হয়ে যাবে। ওকে, এখন আমরা যেটা বুঝছি যে এখানে এটা বলছে যে X যৌগটিতে 2টা কার্বন, তার মানে এটা হলো X যৌগ, আর Y টিতে 1টা কার্বন, তার মানে দেখো এখানে কার্বন 1টা, তাহলে এটা হলো Y যৌগ, 1টা কার্বন এবং 2টা কার্বন আছে। এখন উদ্দীপকের এই যৌগটি নিচের কোনটি হবে, তাহলে তুমি সহজে অনুমান করতে পারছো গ নম্বর অ্যান্সারটা হবে সঠিক, CH3CH ডাবল বন্ড CH2। এখন উদ্দীপকের কোন যৌগটি অ্যালডোল গণিবন বিক্রিয়া, তোমরা দেখো যে আমরা এর আগে বলেছিলাম যে CH3CHO, তাহলে এখানে আলফা কার্বন হাইড্রোজেন আছে, আলফা কার্বনে যেটা হাইড্রোজেন আছে সেটাই অ্যালডোল গণিবন বিক্রিয়া দিবে, তাহলে X অ্যালডোল গণিবন বিক্রিয়া দিবে। Y তে দেখো যে এখানে SCHO, তাহলে এখানে আলফা কার্বন নাই, যার কারণে এটা আলফা হাইড্রোজেন বিহীন, যার কারণে Y যৌগটা অ্যালডোল গণিবন বিক্রিয়া দিবে না, Y যৌগটা কেনিজারও দিবে এখানে। তাহলে অ্যালডোল গণিবন বিক্রিয়া দিবে কোনটা, ঘ, তাহলে এটা অ্যান্সার হবে ঘ, গরু ঘ। তাহলে X উদ্দীপকের X যৌগটি অ্যালডোল গণিবন বিক্রিয়া দিবে, কারণ এখানে আলফা কার্বনে কি আছে, হাইড্রোজেন আছে।